মাইক ব্যবহার বন্ধ করা নিয়ে কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে টার্গেট করা উচিত হবে না। মসজিদে মাইক ব্যবহার বন্ধ করা নিয়ে এমনই মন্তব্য করলেন অধীর চৌধুরী। বৃহস্পতিবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, মাইক বাজানো নিয়ে মানুষের অসুবিধা হতেই পারে, কিন্তু সেটা শুধুমাত্র মসজিদে সীমাবদ্ধ নয়, অনেক মন্দিরেও মাইক বাজানো নিয়ে অসুবিধা হয়। মাইক ব্যবহার করা নিয়ে সমস্ত সম্প্রদায়ের মানুষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। দেখুন, মসজিদে মাইক, মন্দিরে মাইক, এটা আমরা দেখেই আসছি। কোনো মাইকের আওয়াজে মানুষের অসুবিধা হতেই পারে, অস্বীকার করছি না, আমার নিজের হয়। কিন্তু মাইক বাজার জন্য যে অস্বস্তি হয়, অসুবিধা হয়, সেটা কিন্তু শুধুমাত্র মসজিদে সীমাবদ্ধ নয়, অনেক মন্দিরের মাইকেও অসুবিধা হয়। আমি নিজে যেখানে থাকি তার পাশে মন্দির আছে, মন্দিরের এমন আওয়াজ হয় যে ছাত্রছাত্রীদের পরীক্ষার সময় তাদের পড়া ডিস্টার্ব হয়। আমি নিজে দেখেছি আমার ঘুমের ডিস্টার্ব হয়, ওটা রাত ধরে যদি কীর্তন চলে অসুবিধা হয়। আমি নিজে থেকে রিকোয়েস্ট করি, কখনো মন্দির কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করে বলি যে রাত্রে একটু আওয়াজটা কমিয়ে দিন। আমার নিজের ঠাকুর বাড়ি আছে, সেখানেও আমি সন্ধ্যের পর যখন অনুষ্ঠান হয় আমি মাইক সব বাইরে বন্ধ করি, কারণ ছাত্রছাত্রীদের পড়াশোনা আছে, বয়স্ক মানুষদের নিদ্রা আছে, প্লাস মানুষের সুবিধা অসুবিধা আছে। তাই মসজিদেই মাইক বাজুক বা মন্দিরেই মাইক বাজুক, যে আওয়াজে মানুষের অসুবিধা হয় সেটাকে নিয়ন্ত্রণ করা উচিত বলে আমি মনে করি। আমি দিল্লিতে থাকি অনেক সময়, বছরে অনেকটা সময় দিল্লিতে থাকি। আমি জানি দিল্লির জামা মসজিদের থেকে বড় মসজিদে কিছু হয় না। সেই জামা মসজিদের পক্ষ থেকে দিল্লির প্রত্যেকটা মসজিদে যাতে সাউন্ড কম করা হয় তার জন্য কিন্তু জামা মসজিদের নির্দেশ দেওয়া আছে আজ থেকে না বহু বছর ধরে। পশ্চিমবঙ্গেও যদি কোনো মসজিদের আওয়াজে, মানে আজানের আওয়াজে বা কিছুতে কোনো যদি সমস্যা হয়, হতে পারে, কারণ অস্বীকার করছি না আমি, কিন্তু এটা যেন না হয় যে একটা নির্দিষ্ট অংশের মানুষকে, নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে আমি মাইক খোলাতে বাধ্য করছি, আওয়াজ কমাতে বাধ্য করছি, তাহলে এটা হবে টার্গেটেড। এটা যেন তা না হয়। এবং আরেকটা কথা আমার বক্তব্য, যে যদি কোথাও আওয়াজ বেশি হয়, মানুষের অসুবিধা হয়, তাহলে সেই কর্তৃপক্ষের সঙ্গে, অর্থাৎ মুসলিম সমাজের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করুন, হিন্দু সমাজের যারা পরিচালনা করেন তাদের সঙ্গে আলোচনা করুন। আমার মনে হয় এই আলোচনার মধ্য দিয়ে তাদেরকে মানুষের, অন্যান্য অংশের মানুষের কথা বলে সমাধান বার করাটা সঠিক হবে। না হলে কী হবে, একটা বাতাবরণ তৈরি হচ্ছে যে আমরা মুসলমান বলে, মসজিদ বলে কিন্তু আমাদের উপর হামলা হচ্ছে, এইরকম একটা বাতাবরণ তৈরি হচ্ছে। এটা কিন্তু ঠিক না। গত পরশুদিন এখানে 40 মহরম হয়েছে, সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে হয়। ছোটো থেকে দেখে আসছি আমরা, এখানকার হিন্দুরা পুজোর সময় প্রসেশন বার করে, সেই প্রসেশনে হিন্দু মুসলমান সবাই অংশগ্রহণ করে। ছোটো থেকে দেখে আসছি এই বহরমপুর শহরে 40 হয় মহরমের, সেখানেও অনেক কিছু হয়, লাঠি খেলা হয়, তলোয়ার খেলা হয়, সেখানেও হিন্দু মুসলমান সবাই অংশগ্রহণ করে। হঠাৎ শুনলাম এখানকার কিছু বজরঙ্গি দল, তাদের নাকি এটা খারাপ লেগেছে, তারা পুলিশকে কমপ্লেন করেছে যে কেন এখানটায় মহরমের প্রসেশন যাবে মন্দিরের সামনে দিয়ে, তাই কমপ্লেন করে তাদেরকে অ্যারেস্ট করানো হয়েছে। তারা বাচ্চা বাচ্চা ছেলে, সাধারণ ছেলে, তারা কিছুই জানে না। প্রত্যেক বছর হয়, এই বছরও হয়েছে। এইভাবে কিন্তু পরিবেশটাকে উত্তপ্ত করা হচ্ছে, পরিবেশটাকে বিষাক্ত করা হচ্ছে। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।